কি করে ঘটলো, বাচ্চা কি করে বুঝলো পেশাব করতে হবে। জি, উন্নতি, শিক্ষার উন্নতি। এত বলতে চাইছিলাম, সিসি ক্যামেরা। আচ্ছা বলেন, এই বাপ বেটা জীবনে যদি আর কোনোদিন ওই বিগ বাজারে যায় বা কোনো বিগ বাজারে যায় আর চুরি করবে? জীবনে কোনোদিন করবে? কেন বলেন, কেন করবে না? চুরি আমি যে তালাতেই করি, মালিক আমাকে নিচে বসে দেখছে। ঠিক না বলেন? মালিক আমাকে দেখছে। আল্লাহর কোরআন বলে, ইয়ালামুনা মা তাফালুন। তো কবুল করার জন্য তো এসছি, এটা জিজ্ঞাসা করার কি? বিয়ে হয়ে গেল, বাড়ি আসলো, স্ত্রীকে নিয়ে আসলো। আচ্ছা বলেন, 6 মাস নামাজ পর ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রীতে হয় কি হয় না? কেজিতে আপনাদের এলাকায় স্ত্রী না স্বামী? আরে বলেন না, লজ্জা লাগছে বলতে না? বলেন, ওরাই জিতে না, ওরাই জিতে। পুরুষকে জিততে দেয় না। এদের মুখে এমন কি আছে, মুখটা এত খুরের মতো ধার। ঠিক কিনা বলে? এত ধার, ও মেম্বারও বোঝে না, মলবিও। জেনে নেন, আল্লাহ বলে বান্দারে, তুই ডাক্তার হয়েছি মানি, কিন্তু মানুষ হয়েছি মানি না। মানুষ হয়নি। তাহলে কি মানুষের উল্টোটা কি, মানুষের অপোজিটটা কি? জি, যারা কি বলছে আপনার নেতা হয়েছে, যাদের সমাজের নেতা করা হয়েছে, যাদেরকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছি, পঞ্চায়েতের প্রধান বানিয়েছি, এমএলএ এমপি মিনিস্টার বানিয়েছি, এরা জনগণের মাল লুটে পুটে খায়। আপনাদের এলাকায় খায় কিনা জানি না, খায়। ইন্দিরাবাসনের ঘর চাও, বলে হ্যাঁ, বলে 20,000 দাও। কত? 20,000 আগে দাও, 20,000 আগে দাও। গরিব মানুষ যদি টাকাই থাকবে তো ওকে সরকার টাকা দিবে কেন, নাকি বলে? আবার দেখবেন যারা সার্ভে করে, এদের কিয়ামতের দিন হাতে এমন বাজ পড়বে, আঙুল সোজা হবে না। কারণ কি লিখেছে বলে? মা বোনদের তরফ থেকে কিছু আলোচনা। আচ্ছা, তো যারা সার্ভে করলো, সার্ভে তো করেছে কেউ, যার 10 বিঘা জমি আছে সে বাড়ি পেল, যার কিছু নাই বাড়ি পেল না। এমন হয়েছে না হয়নি বলেন? হাজারো হয়েছে। যাদের প্রয়োজন তারা বাড়ি পেল না, আর যারা আছে তারা ডবল পেল। দাও, আজকে তোমার ক্ষমতা আছে, তুমি দাও। কিন্তু রেডি হও কিয়ামতের দিনের জন্য, রেডি হও জাহান্নামে যাওয়ার জন্য। যত বড়ই নেতা হও, আল্লাহর কাছে পাত্তা পাবে। আরে বলেন, পাবে? তো যাদেরকে নেতা বানালাম, এরা জনগণের মাল লুটে পুটে চুষে খায়, রাস্তার পাথর হজম করে দেয়, সিমেন্টের বস্তা স্বামী স্ত্রী ভাগ করে খায়। এমন নেতা আছে না নাই? আছে না নাই? পশ্চিমবাংলায় একটা খুঁজলে 1000টা পাওয়া। এরাই হলো সমাজের নেতা, এরাই হলো সমাজের বিচারক। হাই, কাকে দিয়েছি কোন পাঠ? ঠিক কিনা বলেন? আর মনে হয় এরপরে জীবনে আর দাওয়াত এখানে হবে, আর দাওয়াত হবে বলে মনে হয় না। সে নাই হোক, কিন্তু যখন সুযোগ পেয়েছি তো একটু বলে যাই, নাকি? আল্লাহু আকবার। এই সমস্ত নেতারা
দুই শ্রেণীর মানুষকে সাবধান থাকবেন, দুই শ্রেণীর মানুষ থেকে খুব সাবধান থাকবেন। একটা ধর্মের নেতা আর একটা সমাজের নেতা, পার্টির নেতা। এ নেতাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এ নেতারা কিছু আছে কমার্শিয়াল নেতা, যারা ধর্মের নামের ব্যবসায়ী, এ এক ধরনের নেতা আছে ব্রাদার। জনগণকে হক কথা বলে না, সত্য কথা বললে মনে মনে ভাবে আর জীবনে দাওয়াত দিবে না, তাই হক কথাটা বলে যাই, দাওয়াত দেন আর না দেন আল্লাহ রুজির মালিক, নাকি রুজির মালিক আল্লাহ। বিশ্বাস আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহকে এক বলে মানেন, হ্যাঁ কিনা বলেন? মানেন? মিথ্যা কথা। আল্লাহকে ভালোবাসেন, হ্যাঁ হ্যাঁ কিনা বলেন? ভালোবাসেন। মিথ্যা কথা। আল্লাহকে ভয় করেন, মিথ্যা কথা, একটাও সত্য নয়। যদি বলে হুজুর প্রমাণ, শুনে নেন, শুনে নেন। বাপ আর বেটা গেছে বিগ বাজারে। কোথায়? বিগ বাজারে গেছে। 4 তলা 5 তলা 10 তলা সামান অযথা রাখা আছে, লোক নাই, লোক নাই। তো এবার বাপ আর বেটা, আর তো কেউ নাই। বেটা বলছে বাপকে, বাপ এই সুযোগ ছাড়া যাবে না, কেউ নাই, যা পারবে ভরে নাও। তো বাপ বলছে বেটা রে, কেউ না দেখলে ও একজন আমাদের দেখছে। কে? জোরে বলেন কে? আল্লাহ দেখছে। ঠিক আছে, কিন্তু বেটা তো ছোট জ্ঞান নাই, ছোট একবারে অজ্ঞান নয়, নাবালক নয়, সাবালক বটে, কিন্তু বয়স কম, 14-15 বছরের ছেলে। ও 2-4টা দামি দামি জিনিসগুলোকে বাপের অজান্তে পকেটে ভরে নিয়েছে। শেষে যখন মেন গেটে পার হবে তো বাঁশি বেজে উঠল। 10 তলার মালিক, 10 তলায় চুরি হয়েছে, বিগ বাজারের মালিক ডাকছে, এধার আও। ই মনে মনে চিন্তা করছো কেউ তো ছিল না, তো ই আবার ডাকছে কেন? এর ভেতর কাঁপছে। বলে কি নিয়েছো বের করো। খুব মন দিয়ে শোনেন, কি নিয়েছো বের করো। কিছু নেইনি। কি চুরি করেছো বের করো। মানে না। যখন মানে না, তো মালিক মনিটরটাকে ওর দিকে ঘুরিয়ে দিল। এ 10 তলাতে এরা কারা? দেখছে আমরাই তো বাপ বেটা। এই সাবানটা চুরি করছে কে? আমি। বের করো, দিয়ে দিল। আচ্ছা বলেন তো দেখলো কি করে? চুরি হলো 10 তলায়, মালিক ছিল নিচে তলায়, দেখলো কি করে? কি ক্যামেরা? সিসি ক্যামেরা। কি ক্যামেরা? এটাই শুনতে চাইছিলাম। সিসি ক্যামেরা। এর আর একটা নাম হলো ছি ছি ক্যামেরা। কি ক্যামেরা? ছি ছি ক্যামেরা। পালিশ করে সিসি হয়েছে, আসলে হলো ওটার নাম হলো ছি ছি ক্যামেরা। বলে হুজুর কি করে? আজ থেকে 20 বছর আগে গরুর গাড়ি আপনাদের দিকে ছিল কিনা? যে চালাতো তার নাম কি ছিল? গাড়িয়াল। গাড়িয়াল তো নাকি? গাড়িয়াল। এবার যখন ওই লোকটাই লরি বাস চালাতে শিখলো তো নাম কি হলো? ড্রাইভার। আর ওই লোকটাই যদি আবার উঠতে শুরু করে তো নাম কি হবে? পাইলট। পাইলট বলো আর মাইলট বলো, যাই বলুন না কেন, আসল হলো গাড়িয়াল। আসল কি? গাড়িয়াল। আজ থেকে 20-25 বছর আগে, শেষ করে দিচ্ছি, আজ থেকে 20-25 বছর আগে মায়েরা যখন দুধের বাচ্চাকে পেশাব করাতো, প্যান্টটা খুলে দিয়ে বলতো বাবা পেশাব করো, পেশাব করো, তো বাচ্চা পেশাব করতো। শিক্ষার উন্নতি ঘটলো, মায়েরা পেশাবের কথা আর বলে না। এবার কি বলে? বাবা প্যান্টটা খুলে দিয়ে বলে হিসি করো, হিসি করো, হিসি করো, তো বাচ্চা পেশাব করে। বর্তমানে যখন 2020-22-23 আসলো,
মেয়েরা আরো উন্নতি করলো, শিক্ষার উন্নতি ঘটলো। এখন মেয়েরা মায়েরা পেশাবও বলে না আর হিসিও বলে না, প্যান্টটা খুলে মুখ দিয়ে আওয়াজ করে, ঠিক কিনা বলেন? বাচ্চা চিরিক করে পেশাব করে দেয়। আশ্চর্য ব্যাপার, যুগের উন্নতি কি করে ঘটলো? বাচ্চা কি করে বুঝলো পেশাব করতে হবে? জি, উন্নতি, শিক্ষার উন্নতি। এত বলতে চাইছিলাম। সিসি ক্যামেরা। আচ্ছা বলেন, এই বাপ বেটা জীবনে যদি আর কোনোদিন ওই বিগ বাজারে যায় বা কোনো বিগ বাজারে যায় আর চুরি করবে? জীবনে কোনোদিন করবে? কেন বলেন, কেন করবে না? চুরি আমি যে তালাতেই করি, মালিক আমাকে নিচে বসে দেখছে, ঠিক না বলেন? মালিক আমাকে দেখছে। আল্লাহর কোরআন বলে, ইয়ালামুনা মা তাফালুন। বান্দারে, তুমি না জানলে সে তা জানে। কি জানে? তুমি যেখানেই চুরি করো না কেন, জেনা করো না কেন, মিথ্যা বলো না কেন, আল্লাহ পাক তোমাকে দেখছে। আল্লাহ দেখছে, এ বিশ্বাস আছে আমাদের? আছে? এখনো বলছেন আছে? যদি থাকতো আল্লাহ আমাকে দেখছে লটারির টিকিট কাটতো, যদি থাকতো বিয়ে বাড়িতে ডিজে বাজতো, যদি থাকতো বেটার বিয়েতে ডিবেন নিত? কখনো না। তার মানে ওর বিশ্বাস নাই বলে নেই। যাই হোক, একটা কথা লিখেছেন মায়েদের শানে কিছু বলার জন্য। টাইম থাকতে বলতে হতো, টাইম তো শেষের দিকে। জান্নাতে যাওয়ার কয়টা রাস্তা, এটা বলে শেষ করবো ইনশাল্লাহ। জান্নাতে, জান্নাত কয়টা ওইটা তো বললাম, 8টা। জান্নাতের রাস্তা কয়টা জানা নাই? শুনে নেন, জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। খুব মূল্যবান কথা বলছি, খুব মন দিয়ে শোনেন। এই রাস্তায় যদি জানা না থাকে তো যাবেন কি করে? ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার 4টা রাস্তা। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। 1 নম্বর রাস্তা হলো, জান্নাতে যদি যেতে চাও কোন আলিমান, আলিম হও। ছোট্ট কথা, 2-3 মিনিট একটু শুনে নেন, তারপরে ইনশাল্লাহ জলসা শেষ করব। কারণ বিরক্ত হয়ে গেছেন, বুঝতে পারছি আমি বিরক্ত করি না। একবার যদি ইশারা পাই যে শেষ করেন তো আমাকে দ্বিতীয়বার আর বলতে হবে না ইনশাল্লাহ। ইশারা পেয়ে গেছি, একটু খালি 2-4টা কথা একটু বলে দিই, কারণ জীবনে আবার আসবো কিনা জান্নাতের রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই, বলে দিয়ে যাই। কোন আলিমান, যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার 1 নম্বর রাস্তা হচ্ছে আলিম হও। কি হও? আলিম হও। আপনারা হয়েছেন, হ্যাঁ কিনা বলেন? চটপট করে হননি। তার মানে এই রাস্তা আপনাদের জন্য কোনোদিনই খুলবে না, টোটালটা বন্ধ কিয়ামতের দিন। 2 নম্বর রাস্তা হলো আও মুস্তামিআন আও মুতাআল্লিমান। যদি মৌলবি হতে না পারো তো তালবে ইলম হও। কি হও? তালবে ইলম হও। তালবে ইলম হয়েছেন আপনারা? হননি। এই রাস্তাও জীবনে আপনাদের খুলবে না, এটা খুলবে শুধু মৌলবি আর তালবে ইলমদের জন্য। এটা ভিআইপি রাস্তা, স্পেশাল রাস্তা, এটা তো সবাই যাবে না। এটা আল্লাহর খাস বান্দা যারা তারা যাবে। যত আলিম আছে সবাই যাবে, বলুন সুবহানাল্লাহ। যত তালবে ইলম সবাই যাবে। বলে এরা কি পাপ করে না? এরা পাপ করলেও আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি করবে, বলুন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ যদি ভালো না বাসতো, আলিম তৈরি করত। ভোটে আপনি কাকে দাঁড় করাবেন তার আগে চয়েস করতে হবে কিনা, পার্টি চয়েস করতে হবে কিনা, কাকে দাঁড় করাবো। তো আল্লাহ বিনা চয়েসে কি মৌলবি করেছে নাকি? আল্লাহ চয়েস করে তারপরে মৌলবি করেছে। এবার মেম্বারের যদি ভুল হয়েও যায়, প্রধান ক্ষমা করবে কিনা? বলে এরপরে যেন আর না হয়, ঠিক কিনা বলেন?
যত মৌলবি আছে যদি আকীদাটা ঠিক হয় কিয়ামতের দিন জান্নাতি। যত তালিব ইলম আছে আকীদা যদি ঠিক হয় তো জান্নাতি। 3 নাম্বার রাস্তা আপনাদের জন্য, আও মুস্তামিয়ান, যদি মৌলবি তালিব ইলম হতে না পারো তো তাহলে 3 নাম্বার রাস্তা, আও মুস্তামিয়ান, মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবি সমাজ যেটা বলছে ওটাকে মেনে নাও। মৌলবিদের কথা আপনারা মানেন? হ্যাঁ কিন্তু চটপট করে বলেন, মানেন মানেন মানেন? মিথ্যা কথা, মিথ্যা কথা। মৌলবিদের কথা পাবলিক মানে না। যদি মৌলবির কথা মানত গ্রামে হারাম করে একটাও থাকতো না। থাকতো? কি বলেন? মৌলবি যদি জুম্মাদ্দির হক কথা বলে মসজিদে টিকবে? মৌলবি যদি বলে সুদখোরের বাড়ি খাবো না, মদখোরের বাড়ি খাবো না, হারামখোরের বাড়ি খাবো না, গাঁজাখোরের বাড়ি খাবো না, মিথ্যা বলে তার বাড়িতে খাবো না, তারপরের দিন বলবে মৌলবি তোমাকে মসজিদে থাকতে হবে। বলবে কি বলবে না? তার মানে মৌলবি তুমি হক কথা বলিও না, খাচ্ছ খাও আর মাদ্রাসায় থাকো, মসজিদে ডিউটি করো, হক কথা বলার তোমার দরকার নাই। যদি বলো তো রাস্তা দেখো, আর কোনো রাস্তা নাই। মৌলবিকে হক বলতে দেওয়া হয় না, কিন্তু শিক্ষা হক দেওয়া হয়। মৌলবিকে কোরআন শিখাবে, হাদিস শিখাবে, কিন্তু বলতে দেবে, পাবলিক বলতে দিবে না। আর এখানে এই ঘটনাই ঘটছে। মাদ্রাসায় কোরআন শেখানো হয় নাকি? মাদ্রাসায় কোরআন শেখানো হয়, কোরআন শুনে কোরআন পড়ে হাফেজ হলো, মৌলবি হলো, মুফতি হলো, এবার এসে যখন বলবে আর বলতে হবে না। 4 নাম্বার রাস্তা, মায়েদের জন্য একটা মূল্যবান কথা বলে দিই, যেটা আপনাদের জন্য বলতে চাইছিলাম, যে মৌলবিদের কথা মতো যদি পাবলিক চলে তো জান্নাতি, আর যদি মৌলবিকে চালায় তো জাহান্নামী। মোটা কথা। মায়েরা আপনাদের জন্য একটা কথা বলার জন্য এই কথাটাই আসলাম। যদি পারেন মৌলবিদের কথা মেনে নেন। কি বিয়ে যখন কেউ করতে যায় কোনো যুবক, কার কাছে আগে বিয়ে পড়ানো হয়? মেয়ের কাছে না ছেলের কাছে? আগে মেয়ের কাছে। মানে শরীয়ত অধিকার দিল, আগে মেয়েকে অধিকার দিয়েছে। আগে তুমি কবুল করলে করতে পাবে, না হলে ঘুরে যাবে। ঠিক কিনা বলেন? ক্ষমতা কার আগে বেশি দিয়েছে? আল্লাহ। মেয়েদের। মেয়েদের কাছে গিয়ে বলে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে তুমি কি স্বামী বলে কবুল করছো? তো এ তখন বলে কবুল করিলাম। কি বলে? আচ্ছা বলেন কবুল করিলাম যদি না বলে, আর যদি বলে বরের অবস্থা কি হবে? আচ্ছা বর যা হবে হবে, রান্না করা খাবার বরযাত্রীকে দিবে? দিবে? কুত্তাকে দিবে, কিন্তু বরযাত্রীকে আর দিবে? রান্না করা খাবার কুত্তাকে দিবে, কিন্তু বরযাত্রীকে দিবে না। কিন্তু মেয়ের কত পাওয়ার দেখেন। ও বলল কবুল করিলাম। কবুল যেমনই বলেছে করিলাম, ফাঁস জালে মাথা ভরেছে, আর বের হতে পারবে না। যেমনই বলেছে কবুল করিলাম, ও ফাঁস জালে মাথা ভরে, ফাঁস জাল বুঝেন, মাছ ঢোকে যায় আর বের হতে ওদিকেও যেতে পারে না, এদিকে মাঝখানে পড়ে যায়। মেয়েদের অবস্থা ঠিক সেই রকম। আচ্ছা ওই কথাটাই নিয়ে এসে এবার ছেলের কাছে শোনায়, অমুক গ্রামের অমুকের মেয়ে অমুক এত টাকা দিন মোহরের বিনিময়ে তোমাকে স্বামী বলে কবুল করেছে, তুমি কি স্ত্রী বলে কবুল করছো? মৌলবীর দিকে চোখ গরম করে তাকাই, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? তো কবুল করার জন্য তো এসছে, এটা আবার জিজ্ঞাসা করার কি? বিয়ে হয়ে গেল, বাড়ি আসলো, স্ত্রীকে নিয়ে আসলো। আচ্ছা বলেন 6 মাস নামাজ পর ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রীতে হয় কি হয় না? কেজিতে আপনাদের এলাকায় স্ত্রী না স্বামী? আরে বলেন না, কে লজ্জা লাগছে বলতে? না বলেন, ওরাই জিতে না, ওরাই জিতে। পুরুষকে জিততে দেয় না। এদের মুখে এমন কি আছে? মুখটা এত খুরের মতো ধার,
ঠিক কিনা বলে? এত ধার, ও মেম্বারও বোঝে না, মলবিও ঠিক কিনা কিচ্ছু বোঝে না। মায়েরা খুব মন দিয়ে শোনেন, মূল্যবান কথা বলছি। স্ত্রী স্বামীকে যারা পরোয়া করে না, আচ্ছা এর শিক্ষাটা মেয়েরা পায় কোথায় বলতে পারেন? এর ট্রেনিং মাস্টারটাকে, ট্রেনিং সেন্টারটা কোথায়? এর ট্রেনিং মাস্টার হলো তার মা, ট্রেনিং সেন্টার হলো তার বাড়ি। এ মা শিক্ষা দেয়। কেন দেখিস না তোর বাপকে কুত্তা বানিয়ে রেখেছে? এ শিক্ষা বেটিকে দেয় মা। এ মাও যাবে জাহান্নামে আর বেটিকেও নিয়ে যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? শুনে নেন মায়েরা, স্বামীর ইচ্ছা মতো যদি স্ত্রী চলে তো জান্নাতি, আর স্বামীকে যদি চালায় তো জাহান্নামী। যতই কোরআন পড়ো, হাদিস পড়ো, কোনো কাজে লাগবে। 4 নাম্বার হলো আও মুহিব্বাল্লাহুমা। 4 নাম্বার রাস্তা হলো মৌলবীদের সঙ্গে একটু ভালোবাসা রেখে নাও। এটা জান্নাতের যাওয়ার শেষ রাস্তা। মৌলবীদেরকে আপনারা ভালোবাসেন? চটপট করে বলেন, ভালোবাসেন? ভালোবাসেন? যদি এতই ভালোবাসলেন, সুদখোরের বেটাকে বেটিটা কি করে দিলেন? জি, মৌলবীকে ভালোবাসেন? এগুলো মিথ্যা দাবি করে কিয়ামতে কোনো লাভ হবে না। এদিকে পিছনে বিরক্ত হয়ে গেছে সবাই, আর লম্বা করব না। আসেন, অনেক কিছু বললাম, বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। অনেক উঁচু নিচু কথা বললাম। বাবারা, ভাইয়েরা, কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। হাদিস ও কোরআন হক বলতে বলেছে তাই বললাম। যদি কেউ দুঃখ পেয়ে থাকেন মাফ করবেন, কারণ জীবন খুব অল্প সময়ের জন্য। ঠিক কিনা বলেন? তাই যদি কোনো ভুল ভালো হয়ে থাকে, কেউ যদি আঁচড় পেয়ে থাকেন মাফ করবেন। আর ভেবে দেখবেন কথাগুলি একটাও অন্যায় আমি বলিনি, আর যদি অন্যায় হয়েই থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আমাদের কমিটির তরফ থেকে একটা আবদার যে আপনাকে একটু গজল বলতে হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, একবার দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আসেন সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। শুনিলাম সোনার মদিনা, চোখে তো দেখা পেলাম না, বিরহে ব্যথা সহে না, ডেকে নাও শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যাহা কিছু বললাম আমার পূর্বে যে সমস্ত বক্তা আমার বক্তব্য দিয়েছে বাচ্চারা নাত গজল হামদ ইত্যাদি পাঠ করেছে আল্লাহ যদি এদের মধ্যে কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে ক্ষমা করে দাও মাবুদ যদি কোনো রকমের কোনো নেকি পেয়ে থাকি তাহলে সেই নেকি এবং তোমার রহমতকে একত্রিত করে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ তলে পৌঁছিয়ে দাও তারপরে পরে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন বুজুর্গানে দিন আউলিয়া কেরাম উলামায়ে কেরাম ফাজায়ে কেরাম ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন এক কথায় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করে গেছে আল্লাহ জানি না কবরের মধ্যে কি অবস্থায় রেখেছো প্রত্যেকের কবরকে তুমি নূরুন আলা নূর করে দাও উজালা করে দাও কুশাদা করে দাও চওড়া করে দাও লম্বা করে দাও কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের ফুল বাগিচা বানিয়ে দাও মাবুদ নিশিত রাত্রিতে গভীর রাত্রিতে বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলেও গেল না আল্লাহ কেউ মা হারা কেউ বাবা হারা কেউ সন্তান হারা কেউ স্বামী হারা রব্বুল আলামিন আল্লাহ কে কোন ব্যথা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ গো জানি না কার কে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ দুনিয়া থেকে যারা চলে গেছে তুমি তাদের কবরকে নূরুন আলা নূর করে দাও উজালা করে দাও কুশাদা করে দাও লম্বা করে দাও চওড়া করে দাও রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত ঠান্ডা মাটির উপরে বসে বসে যারা নবীর এবং আল্লাহ তোমার জিক্র গুণগান শুনলো কোরআন ও হাদিসের বাণী শুনলো মাবুদ গো আজকে যারা শ্রোতা আজকে যারা দর্শক হয়েছে তারা জানে না আল্লাহ না জানে কত রকমের কত ভুল ত্রুটি করে চলেছে আল্লাহ গো সব ভুলগুলোকে ক্ষমা করে দাও মাবুদ জানি না আর কোনোদিন দুয়াতে শামিল হতে পারবো কি না মওলা করিম নিশিত রাত্রিতে গভীর রাত্রিতে চাতকের মতো খালি হাত দুখানা পাতিয়ে আমিন আমিন বলে গো মাবুদ আল্লাহ গো নিশিত রাত্রে আমিন আমিন বলে যারা ফকিরের মতো হাত বাড়িয়ে তোমার দরবারে চেয়ে আছে আল্লাহ কারো আমিন তুমি বেকার করে দিও না আল্লাহ আমাদের প্রত্যেকের আমিন কবুল করে নাও আল্লাহ যারা জলসা কমিটি এত সুন্দর করে জলসা সাজিয়েছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন কমিটির মধ্যে যারা নামাজ পড়ে না গো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে সৎ পথের পথিক করে দাও পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও রব্বুল আলামিন আমি বড় গুনাহগার সিয়াকার খাতাকার কত গুনাহায় জর্জরিত গো মাবুদ আজ তোমার জান্নাতি বান্দাদের সঙ্গে হাত বাড়িয়েছি রব্বুল আলামিন এ দলে যে হাতটা তোমার পছন্দ হয় ওই হাতের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাবুদ জানি না এরপরে আর কোনোদিন তোমার সামনে খালি হাত দুখানা পাতিয়ে দোয়া করার সুযোগ পাবো কিনা
রব্বুল আলামিন, হতে পারে এটাই জীবনের শেষ দোয়া। আল্লাহ গো, এরপরে যদি আর কোনোদিন দোয়ার সুযোগ না পাই, জীবনের শেষ দোয়া তুমি কবুল করে নাও। মাওলাই করিম, আমি বড় গুনাহগার। আমার গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতো গো মাবুদ, স্টেজের চেয়ারের উপরে বসিয়ে হাদিস কোরআন আমার মুখ দিয়ে শুনতো না। রব্বুল আলামিন, এমন এমন অন্যায় করেছি গো মাবুদ, তুমি আর আমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ আমার পাপের কথা জানে না। রব্বুল আলামিন, আমাদের পাপের কথা যদি জানতো দুনিয়ার মানুষ, মুখ দেখাবার জায়গা থাকতো না। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষের সামনে যদি মুখ দেখাতে না পারি, এত পাপের বোঝা নিয়ে কিয়ামতের দিন তোমার সামনে কুল্লজ্জায় গিয়ে দাঁড়াবো গো মাবুদ। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদ গো। তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ না করো গো মাবুদ, কিয়ামতের দিন রব্বুল আলামিন, শুনেছি তুমি রহমান, শুনেছি তুমি রহিম। এ আল্লাহ, তোমার দয়ার অন্ত নাই। কোথায় তোমার দয়া শুরু হয় আর কোথায় শেষ হয়, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানে না গো মাবুদ। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের ছোট বড় নতুন পুরাতন সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন, যুবকদেরকে তুমি সৎ পথের পথিক করে দাও। রব্বুল আলামিন, যুবকদের রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও মাবুদ। যারা চাকরির জন্য ছুটে বেড়ায় তুমি ব্যবসায় বরকত দাও, যারা জমি জায়গা চাষ করে তুমি তাদের ফসলে বরকত দাও। রব্বুল আলামিন, একজন মা একটা দোয়া করার জন্য আমার কাছে আবেদন করেছে গো মাবুদ। রব্বুল আলামিন, তুমি আমার মনের কথা, তারও মনের কথা জানো মাবুদ। আমি জানি না আমার দোয়া তোমার দরবারের যোগ্য হবে কি হবে না। রব্বুল আলামিন, আমাকে ভালো মনে করে দোয়ার আবেদন জানিয়েছিল। على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.